আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ ভারত সীমান্তের জামালপুর রামরামপুর এলাকায়। আমার ঠিক পেছনেই কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তের যেই কাঁটাতারের বেড়া সেটি কিন্তু রয়েছে এবং প্রায় 2 সপ্তাহ আগে ঠিক এই জায়গাটিতেই কিন্তু বিজিবির বিএসএফের পক্ষ থেকে যেই পুশিনের চেষ্টা সেটি কিন্তু করা হয়েছিল এবং এই একটি ঘটনা কিন্তু ব্যাপক আলোচিত হয়, যেটি ষষ্ঠী বর্মন নামে যে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ তার যেই কাঁটাতারের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় যে ছুটে চলা সেই ঘটনাটি কিন্তু ঠিক এই এলাকাটিতেই ঘটেছিল এবং সেই সময় কিন্তু 5 থেকে 7 জন যেই মানুষ তাদেরকে কিন্তু বিএসএফ ঠিক এই জায়গাটি দিয়েই কিন্তু বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছিল এবং সেই সময় কিন্তু স্থানীয় যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয় যেই নাগরিকরা রয়েছেন তারা কিন্তু সেই পুশিনের ঘটনাটি ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন এবং পরবর্তীতে কিন্তু সেই ষষ্ঠী বর্মনের পরিচয়টি বের হয় যে তিনি বাংলাদেশেরই নাগরিক এবং অন্য যেই বাকি যারা ছিলেন তাদেরকে কিন্তু পরবর্তীতে বিএসএফ তাদের যেই ভূখণ্ডে সেখানে কিন্তু ফিরিয়ে নিয়ে যায়। এরপর কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে কর্তৃপক্ষ তাদের মধ্যে বৈঠক হয় এবং এরপর থেকে কিন্তু মূলত এই জামালপুর কুড়িগ্রাম সহ এই যে সীমান্ত অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে কিন্তু কোনো ধরনের পুশিন কিংবা কোনো ধরনের যেই উদ্ভূত পরিস্থিতি সেটি কিন্তু আর তৈরি হয়নি এবং আমরা কিন্তু এই বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছি এবং এখানকার যে স্থানীয় নাগরিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত সেই 2 সপ্তাহ আগের যে ঘটনা তারপর থেকে কিন্তু এই পুরো এলাকাটি একরকম স্বাভাবিক রয়েছে এবং এখানে যেই স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু আজ এসে কিন্তু কোনো ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি এবং তারাও স্থানীয় যারা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু কোনো ধরনের পুশিন কিংবা অস্থিতিশীল পরিস্থিতির কোনো ঘটনা কিন্তু নেই। আমি কিন্তু এই পুরো সীমান্তে দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু পুরো সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয়রা বলছেন যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আসলে উদ্যোগ নেওয়া হয় তাহলেই কিন্তু এই ধরনের ঘটনার আসলে পুনরাবৃত্তি ঘটবে না এবং সীমান্তের যে এলাকা সেই এলাকাটা কিন্তু শান্ত এবং সুস্থ পরিবেশ থাকবে। আরিফুল ইসলাম সাব্বির, জামালপুর রামরামপুর সীমান্ত থেকে।